হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকের হচ্ছে ত্রিকোণমিতির সেট নাম্বার 4 করব। ওকে, সেট নাম্বার 4 এ হচ্ছে 61 থেকে 80 পর্যন্ত কোশ্চেন আছে। আশা করব তোমরা আগের সেটগুলো প্রত্যেকটা দেখেছো এবং এই সেটগুলো দেখো আগামীতে সিএইচএসএল এমটিএস যারা পরীক্ষাগুলো দিতে যাবে তাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। অতএব চাইলে তোমরা হচ্ছে ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে ওখানে হচ্ছে তুমি এর আগের ভিডিওগুলো পেয়ে যাবে, আগের ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে, বা এই ভিডিওর শেষে গিয়ে তুমি হচ্ছে প্লে লিস্টের লিঙ্ক পাবে। ওকে, চলো আজকের ক্লাসটা শুরু করি। এবং এই ক্লাসটা শুরু করার আগে আবার কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ত্রিকোণমিতির তুমি জানবে যে ম্যাক্সিমাম ত্রিকোণমিতির কোশ্চেন কিন্তু সাইন কস ট্যানের ভ্যালুগুলো জানলেই কিন্তু করা যায়। ওকে, বড় বড় সূত্রগুলো না জানলেও হয়, কিন্তু সাইন কস ট্যানে তুমি 60% কোশ্চেন তুমি পাবে হচ্ছে শুধুমাত্র ভ্যালুগুলো জানলে। প্রিভিয়াস ইয়ার সিজিএল টিআর 2 এর কোশ্চেন তুলে নাও, প্রত্যেকটা সেটে মোটামুটি কোশ্চেন এসছে 10টা 12টা করে কোশ্চেন আছে, 8টা 9টা কোশ্চেন আছে ত্রিকোণমিতি থেকে। এবং সেখানে সেই যে কোশ্চেনগুলো আছে ওখানটাতে কিন্তু তুমি শুধুমাত্র ভ্যালু পুট করেই তুমি অ্যান্সারগুলো বের করতে পারবে। ওকে, এই জন্য ভ্যালুগুলো মনে রাখা খুব জরুরি। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের দেওয়া আছে এটা, এখানে তোমাকে ডিরেক্ট ভ্যালুগুলোই বসিয়ে অঙ্কটা করতে হবে, এখানে আর বাইরে কোনো আলাদা রাস্তা নেই। ওকে, তাহলে এখানে দেখো যদি আমরা ভ্যালুগুলো পুট করি কি হবে। কোসেক 30 মানে সাইন 30 মানে কত গো? সাইন 30 মানে হচ্ছে হাফ, কোসেক 30 মানে হচ্ছে 2, তার স্কোয়ার মানে কত হলো বলো? 4 হলো। ইন্টু সাইন স্কোয়ার 45, সাইন 45 মানে 1/√2, তার স্কোয়ার মানে কত হবে? হাফ হবে। ওকে, প্লাস সেক 60, দেখো কস 60 মানে হচ্ছে কত? হাফ হয়। সেক 60 মানে হচ্ছে কত? 4 হবে। বাই tan 60 ভ্যালু কত হয় ভাই? tan 60 ভ্যালু হয় হচ্ছে √3 ইন্টু কোসেক 45, দেখো হাফ হয় কি সাইন 45 ভ্যালু, কোসেক 45 ভ্যালু হবে হচ্ছে, সরি, 1/√2 হয়। কোসেক 45 ভ্যালু কত হবে? √2, তার স্কোয়ার মানে হচ্ছে দেখো 2, তাই তো। সাইন 45 মানে 1/√2, কোসেক 45 মানে হচ্ছে কি হবে? √2, তার স্কোয়ার মানে হচ্ছে 2, মাইনাস cos 60, sec 60 মানে কি আমরা জানি cos 60 মানে হাফ হয়, sec 60 মানে হচ্ছে 2 হয়, sec স্কোয়ার 60 মানে হবে কত? 4 হবে। ইন্টু tan 45 এর ভ্যালু হচ্ছে কত? 1। এবার দেখো সিম্পলিফাই যদি করি আমরা, এখানে কি হবে? 2 2 এ কাটলো, 2 2 এ 4। ওকে, প্রত্যেকটা থেকে 2 নিচ্ছি, এখান থেকে উপর থেকে 2 কাটলে এটা একটা 2 পড়ে থাকবে, এখান থেকে 2 নিলে একটা 2 কাটবে, এখানে 2 থাকবে। তার মানে উপরে কি পেলাম আমরা? অ্যাকচুয়ালি উপরে পেলাম 3, আর নিচে কি পাচ্ছি গো? নিচে পাচ্ছি হচ্ছে √3 -2। ঠিক আছে, তাহলে এবারে করণী নিরসন করতে হবে। করণী নিরসন আমরা করতে পারি 3, আর এটা কত হচ্ছে বলো? √3 +2, আর নিচে যদি তুমি √3 স্কোয়ার করো 3, আর এটা করবে 4, তার মানে -1 হলে সামনে একটা মাইনাস, তার মানে -3 √3 +2 বা -3 2 +√3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 দেখো, এই ধরনের কোশ্চেন তুমি যদি ভেঙে করতে যাও তুমি জানবে সময়টা অনেকটাই বেশি লাগবে। ঠিক আছে, সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে কি? ভ্যালু পুট করা। ভ্যালু পুট যখন আমরা করব কিছু জিনিস মাথায় রাখতে হবে। যে ভ্যালুটা আমি ধরবো ভাববো সেই ভ্যালুটা আগে আমি বসাবো অপশানে। অপশানে যদি দেখি যে আমার ভ্যালুটা দুটো অপশান একই হচ্ছে না, অতএব আমার ভ্যালু পুট ঠিক আছে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি? যখনই আসল কোশ্চেনটাতে ভ্যালু বসাবো তখন আমাকে দেখতে হবে ভ্যালু বসিয়ে কোথাও এই রকম ফরমেশন আসছে কিনা, 0/0 অথবা সামথিং বাই হচ্ছে 0, এইরকম ফরমেশন এলে আমাকে ওই ভ্যালুটা নেওয়া যাবে না। বোঝা গেল? তাহলে আমরা যখন ভ্যালু ধরবো তখন ফার্স্ট প্রেফারেন্স আমাদের হবে ভ্যালু ধরাটা থিটা = 45 ডিগ্রি। এবং কোথায়? যেখানটাতে ট্যান আছে, ট্যান কটের সংখ্যা আছে বেশি, সেখানে আমরা 45 ধরলে অঙ্ক অনেক সহজে তাড়াতাড়ি হবে। তাহলে ট্যান 45 যদি হয়, ভালো করে দেখো, এটা 1। ট্যান 45 যদি এটা হয় বলো কোসেক 45 এর ভ্যালু কত হয়? বলো √2 হয়। সেক 45 এর ভ্যালু কত হয়? √2 হয়। গুণ করলে কত হবে? এটা হচ্ছে 2 হবে। সাইন 45 কস 35, সরি 45, 1/√2, 1/√2 মানে হচ্ছে কত হবে? 1/2 হবে। তার মানে চারটে অপশানই আমি আলাদা পেয়েছি, অতএব আমার ওই 45 ধরতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানটাতে কি করব? সাইন 45 মানে কত হলো গো? সাইন 45 মানে আমরা পাবো হচ্ছে দেখো 1/√2 গেল।
ওয়ান মাইনাস, আচ্ছা এখানটাতে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে বলে দিই একটু, এখানটাতে এই ব্র্যাকেটটা হবে না, ব্র্যাকেটটা এখানে মিস্টেক করে প্রিন্ট হয়েছে। ওকে, তাহলে দেখো এবারে কি হলো, tan 45 ভ্যালু হচ্ছে 1, তার মানে 1 মাইনাস 1 মানে 0, অতএব এটা এর সঙ্গে গুণ হলে 0 হয়ে গেল। পড়ে আছে কি শুধুমাত্র প্লাস sec 45 মানে হচ্ছে কি হয় √2, sec 45 মানে √2, তার স্কয়ার মানে হচ্ছে 2, শুধুমাত্র এখানে পাচ্ছি আমরা 2। নিচে দেখো 1 মাইনাস সাইন থিটা মানে কি, 1 মাইনাস সাইন থিটা মানে হচ্ছে 1 মাইনাস 1 বাই দেখো √2, এটা পেলাম। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে কত হবে গো, 1 হবে। 1 প্লাস ট্যান থিটা মানে কত হবে, 2 হবে, কারণ কি ট্যান থিটার ভ্যালু হচ্ছে 1। সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটার ভ্যালু কত হবে, √2 হবে, তাই না। কস 45 এর ভ্যালু যদি 1/√2 হয়, সেক 45 হচ্ছে কি হবে, শুধু √2 হবে। আর ট্যান কত হচ্ছে, এটা 1 হচ্ছে, ব্যাস এইটুকু। এইখান থেকে তোমাকে এবারে অ্যান্সারটা বের করতে হবে। এবারে দেখো এইখানটা থেকেই আমার কয়েকটা জিনিস বাদ যাচ্ছে, এই দুই কেটে গেল, তার মানে পড়ে আছে দেখো উপরে 1/√2 পড়ে আছে, আর এখানে দেখো কি আছে, √2 মাইনাস 1, ভালো করে দেখো, √2 মাইনাস 1 ইন্টু এদিকে আছে কত, বলো √2 প্লাস 1। আচ্ছা নিচে কি আছে, নিচে একটা আছে দেখো √2, তার মানে অ্যাকচুয়ালি তুমি যেটা পাচ্ছ √2 বাদ গেল, আর 1 বাই এটা দেখো √2 মাইনাস 1 √2 প্লাস 1, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এটাও হবে 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 1। শুধুমাত্র ভ্যালু যদি তুমি বসাও, অঙ্ক দেখো 2 থেকে 3 লাইনে কমপ্লিট হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, দেখো তারপরের কোশ্চেন কি দেওয়া আছে, কোশ্চেনটা দেখো, এর ক্ষেত্রেও আমরা কি করতে পারি, এক্ষেত্রেও আমরা কিন্তু ভ্যালু বসেই অঙ্কটাকে করতে পারি। ঠিক আছে, এক্ষেত্রে দেখো সেক এ কস এ, সেক এ কস এ, কট এ ট্যান এ। আচ্ছা এখানে যদি আমরা 45 ডিগ্রি ধরি, তাহলে কি পসিবল হবে অঙ্কটা করা। দেখো এর ভ্যালুটা আমরা ধরলাম কত ডিগ্রি গো, 45 ডিগ্রি। ঠিক আছে, এর ভ্যালু 45 ডিগ্রি, তাহলে এর ভ্যালু যদি 45 ডিগ্রি ধরি, তাহলে এই ভ্যালুটা আমাদের কত হচ্ছে, বলো এই ভ্যালুটা কত হচ্ছে, এটা 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে দেখো কত, √2। ঠিক, কট 45 ধরলে কত হবে, 1 হবে। সাইন এ ধরলে কত হবে, সাইন এ যদি আমরা ধরি 45, 1/√2। আর এখানে দেখো ট্যান যদি এ ধরি, ট্যান 45 মানে হচ্ছে 1। দেখো এই কারণেই আমি বললাম প্রথমে হচ্ছে তোমাকে অপশান চেক করতে হবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু 45 ভ্যালুটা আমাদের কি গো, ধরা যাবে না। কারণটা কি, কারণ হচ্ছে আমাদের অপশান বি যে ভ্যালু ধরলাম আর অপশান ডিতে একই হয়ে যাচ্ছে, এই কারণে আমাদের 45 ভ্যালুটা ধরা যাবে না। এবারে আমি যে এত লিখে লিখে করছি, তোমরা পরীক্ষাতে থোড়ি এত লিখবে, তোমরা কি করবে, দেখবে 45, ও কট আর ট্যানের 45 ডিগ্রির ভ্যালু তো একই হয়, অতএব আমরা ওটাকে 45 ডিগ্রি ধরবো না। ঠিক আছে, তাহলে আমরা এবার এটাকে কি করতে পারি, তারপরে তুমি যাবে কিসে, 45 না গেলে ধরে নাও 30। ওকে, জিরোটা একটু অ্যাভয়েড করবে, কারণ জিরো হচ্ছে অনেক সময় আনডিফাইন হয়ে যায়। তাহলে আমরা এখানে ধরবো কি, দেখো থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রিও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে সেক 30 ডিগ্রির ভ্যালু কত হবে গো, 2/√3। কস 30 এর ভ্যালু √3/2, তাহলে 2/√3। তাহলে এটা কত হবে, ট্যান 30 এর ভ্যালু কত হয়, ট্যান 30 এর ভ্যালু হয় হচ্ছে 1/√3। কট 30 এর ভ্যালু হবে কত, √3। সাইন 30 এর ভ্যালু কত হয়, হাফ। ব্যাস, এবারে তুমি চেক করো এখানে ভ্যালুগুলো বসিয়ে কোনটা ওইখানে মেলে। ওকে, দেখো কস এ, কস এ মানে কি, কস 30 ডিগ্রি মানে কি হবে বলো, √3/2 ইন্টু সেক এ মানে কত হবে, 2/√3 মাইনাস কস এ মানে √3/2 হবে ইন্টু কট এ মানে কি, কট 30 এর ভ্যালু কত হবে, √3 প্লাস দেখো কত, 1/√3। ব্যাস এইটুকু। এবার সিম্পলিফাই করলে উত্তর পেয়ে যাবে। সিম্পলিফাই যদি আমরা করি কি হবে, √3 দেখো 2, এটা কত হবে, 4 মাইনাস 3, 4 মাইনাস 3 বাই হচ্ছে 2√3। ওকে, এটা কত হবে, 3 আর 1 কত, 4, 4/√3। ঠিক আছে, তাহলে এবারে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, 4 মাইনাস 3 মানে এটাকে লিখতে পারি আমাদের 1 হবে, কাটলে কি হবে, √3 কাটলো, 2 2 4, 4 কাটলো, পড়ে আছে কত, 1/√3।
1/√3 আমরা কার ভ্যালু পাইব? 1/√3 আছে tan এর ভ্যালু। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে? নেক্সট কোশ্চেন আমাদের আছে হচ্ছে এটা। দেখো কি হবে, এটা কি হবে? sin 3a ইকুয়াল টু cos এটা, তাই না? তার মানে আমরা এখানে বলতে পারি যে 3a প্লাস a প্লাস 10 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি হবে। এই যে এটা একটা কোণ আর এটা একটা কোণ, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা কি বলো? 4a ইকুয়াল টু হচ্ছে 80, a ইকুয়াল টু কত বলো? 20 ডিগ্রি। ব্যাস এইটুকুই দরকার। এরপরে এইখানে একটা একটা ভ্যালু পাবো, আমরা এটাকে ক্লিয়ার করলাম। এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে কত? 20 ডিগ্রি। তাহলে এর ভ্যালু যদি 20 ডিগ্রি হয়, তার মানে পরে দেখো এখান থেকে কি পাবো? এটা হচ্ছে কত? 20, মানে এখানে যদি আমি বসাই হচ্ছে 20 হয়, তার মানে কাটলো এটা অ্যাকচুয়ালি 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 2 কোসেক 30 ডিগ্রি। কোসেক 30 ডিগ্রির ভ্যালু কত হবে গো? 2 হবে। কারণ কি? সাইন 30 ডিগ্রির ভ্যালু যদি হাফ হয়, কোসেক 30 হবে 2 প্লাস এটা কত হচ্ছে? 6। দেখো 20 আছে, 60 হবে। 60 মানে কত? √3/2। √3/2 মানে হচ্ছে দেখো 3/4। ওকে, মাইনাস 3/2 আমি লিখলাম। tan কত হবে? tan 60 হবে। tan 60 ডিগ্রির ভ্যালু কত? tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। √3 স্কোয়ার কত হবে? 3 হবে। ব্যাস, এবার তুমি এটাকে সিম্পলিফাই করো। এটা যদি আমি 2 হয়, এটা হচ্ছে 2 3 6, তার মানে দেখো এটা কত পাবে? তুমি 4 পাবে। এটা 4 আছে, প্লাস 9/2, 9/2 এটা কত হচ্ছে? মাইনাস 9/2 কাটলো। অ্যান্সার আমাদের কত হবে? অ্যান্সার হচ্ছে আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে? এটা দেখো সেই একই রকমের কোশ্চেন, অনেক বড় করে কোশ্চেনগুলোকে দেওয়া আছে। তো এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? এর ক্ষেত্রে আমরা ওই একই রকম ভাবে ভ্যালু ধরে এগোতে পারি। ঠিক আছে, দেখো যদি আমরা কোনোভাবে চেষ্টা করি যে ভ্যালু ধরবো কত? ভ্যালু ধরবো হচ্ছে আমরা 45 ডিগ্রি। 45 ডিগ্রি যদি ভ্যালু ধরি, তাহলে আমাদের কোনো কিছু কি লাভ দেবে? প্রথম আমরা ওই একটাই কাজ করব, যখন 45 ডিগ্রি 60 ডিগ্রি যাই ধরে না কেন, প্রথম অপশানে বসাবো। ঠিক আছে, দেখো যদি আমরা থিটার ভ্যালুটা 45 ডিগ্রি ধরি, তাহলে আমরা কি পেতে পারি অপশান থেকে? সেক 45 মানে হচ্ছে কত? √2। কোসেক 45 মানে হচ্ছে √2। তার মানে সেখান থেকে আমি এখান থেকে অ্যান্সার পেতে পারি 2। সাইন 45 মানে হচ্ছে 1/√2, আর ট্যানের 45 মানে হচ্ছে 1, তার মানে এখানে আমরা পাবো 1/√2। কোসেক 45, কোসেক 45 মানে কত হবে? কোসেক 45 মানে হচ্ছে √2 হবে। কট 45 মানে 1, তার মানে এটা কত পাবো আমরা? এটা পাবো হচ্ছে √2। সাইন 45 আর কস 45 মানে আমরা পাবো হচ্ছে হাফ। দেখো চারটে অপশানই আমাদের আলাদা হয়েছে, অতএব আমি এখানে নিশ্চিন্তে এখানে ভ্যালু বসাতে পারি। প্রথম দেখো, প্রথম কি সুবিধা হবে? cos 45 1/cos 45, এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা হবে দেখো √2। এই ভ্যালুটাও কত হবে? এই ভ্যালুটাও হচ্ছে √2। অতএব এই দুটো জায়গা মিলিয়ে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, বাদ চলে গেল। পড়ে আছে কোনটা? এই জায়গাটা। কত হবে? 1 দেখো কোসেক 45, কোসেক 45 মানে হচ্ছে কত গো ভাই? √2। এটা কত? -1। ওকে, -1। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে? মাইনাস আছে 1/, এটা কত? সেক 45। সেক 45 মানে হচ্ছে কত? √2। ট্যান থিটা মানে হচ্ছে কত হবে? 1। তার মানে এটা যদি আমরা সিম্পলিফাই করি, এবারে কি হবে? এটা কি হবে? √2, আর উপরে কত হচ্ছে গো? √2 প্লাস 1 মাইনাস √2 প্লাস 1, নিচে দেখো হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে নিচে 1 হবে। এটা কাটলো, তার মানে এখানে কত হবে? 2 হবে। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে কি দেওয়া আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে দেওয়া আছে এরকম, খুব বিশাল বিশাল দেখতে অঙ্কগুলো লাগে, কিন্তু অঙ্ক খুব খুব খুবই ইজি। দেখো সেক থিটা ইকুয়াল টু a/b যদি হয়, তাহলে তুমি এটাকে ভেবে নিতে পারো বা পরের লাইনে লিখতে পারো, স্যার cos থিটা ইকুয়াল টু হবে b/a হবে। ঠিক আছে, তাহলে cos থিটা ইকুয়াল টু যদি b/a হয়, যদি আমরা ট্রায়াঙ্গেলটা আঁকি, তাহলে এটা যদি থিটা কোণ হয়, তাহলে ডেফিনেটলি
এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ, ভূমি বাই অতিভুজ। তার মানে আমাদের পারপেন্ডিকুলারটা কত হবে, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস হচ্ছে হবে বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। এবারে ওখানে যা দেওয়া আছে আমরা সেই ভ্যালুটাই বসিয়ে দেবো, ঠিক আছে। কি দেওয়া আছে, 1 মাইনাস, দেখো ট্যান থিটা মানে কি হয়, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি স্কোয়ার হবে, তার মানে ওটা কত হবে, ওটা হবে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে কত গো, বাই হচ্ছে বি, ঠিক আছে। ওকে, আচ্ছা এটা কত আছে, টু মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখলাম হচ্ছে 2 মাইনাস সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা মানে কি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, সাইন স্কোয়ার মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজের স্কোয়ার। তার মানে তুমি এটা কি পাবে গো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে কত এ, ঠিক আছে। উপরে ঠিক লিখেছি, হ্যাঁ ট্যান ছিল লম্ব বাই ভূমি ঠিক লিখেছি। তাহলে এবারে এটাকে তুমি একটু সিম্পলিফাই করবে, বি দিয়ে যদি তুমি গুণ করো এখানটাতে কি পাবে, বি দিয়ে যদি গুণ করো, আচ্ছা হ্যাঁ এগুলো তো স্কোয়ার ছিল, আমি স্কোয়ার দিতেই তো ভুলে গেছি, এটা হবে স্কোয়ার, এগুলো হবে স্কোয়ার। তাহলে উপরে কি হবে, বি স্কোয়ার মাইনাস, তাহলে উপরটা ভালো করে দেখো, বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, দেখো বি স্কোয়ার বাই কত বি স্কোয়ার। নিচে কি হবে দেখো, এস টু এ স্কোয়ার, টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই দেখো কত হবে এ স্কোয়ার। তার মানে এই এ স্কোয়ার উপরে যাবে, ওই বি স্কোয়ার নিচে আসবে, তার মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার আমরা একটা পাবো, তাই না, এ স্কোয়ার বাই বি স্কোয়ার আমরা একটা পাবো। আর বাদ বাকি কি পড়ে থাকছে উপরে, এখান থেকে আমরা পাচ্ছি দেখো টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এখান থেকে কি পাচ্ছি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক। তাহলে আমরা এখানে পাচ্ছি নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, বি স্কোয়ার আর টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এটা, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কি হচ্ছে গো, সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, সেই একই রকম একটা কোশ্চেন, বিশাল একটা কোশ্চেন দেওয়া আছে, এখানটাতে আমাদের আরো রাস্তা সুবিধে করে দিয়েছে, কারণ এখানে অপশানগুলোই দেওয়া আছে মাইনাস এক এক, মাইনাস দুই দুই। ওকে, তাহলে আমরা একদম গিয়েই ফার্স্ট বসাবো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, ভ্যালু বসিয়ে দাও, কত হবে দেখো, সেক 45 মানে হচ্ছে দেখো √2 হয়, তার স্কোয়ার মানে 2, এটা কত হবে 2 প্লাস দেখো এটা হবে 1, ওটা কত হবে গো, এটাও হচ্ছে হবে 1, হলো ভাগ কত হবে, সাইন 45 মানে হচ্ছে 1/√2, সাইন স্কোয়ার 45 হচ্ছে কত হবে 1/2 মাইনাস ট্যান স্কোয়ার 45 মানে ভাই কত হবে, ট্যান স্কোয়ার 45 মানে হচ্ছে হবে 1, এইটুকু বাই কত হচ্ছে কোসেক 45 মানে হচ্ছে 1/কোসেক 45 মানে হচ্ছে √2, তার স্কোয়ার মানে হচ্ছে দেখো 2, তার স্কোয়ার মানে হচ্ছে দেখো 2। ওকে, এর ক্ষেত্রেও ঠিক তাই, এটাও হবে 2, তারপরে কত আছে ইনটু 1 প্লাস 1, ঠিক আছে, এবং এখানে একটা দেওয়া আছে 1 প্লাস 1, এবং এখানে একটা আছে কি বলো হোল স্কোয়ার। তাহলে পরের লাইনে কি হবে, এটা হচ্ছে দেখো 2 ইন্টু 2 আছে তো, হ্যাঁ 2, তাহলে এখানে কত হচ্ছে 2 ইন্টু এটা কত হচ্ছে 4 হচ্ছে, আচ্ছা আর এটা কত আছে মাইনাস হাফ আছে, গুণ করে দিলে হবে -2 বাই নিচে কত আছে দেখো 4 ইন্টু দেখো 1 প্লাস 1 2, তার স্কোয়ার মানে হচ্ছে দেখো 4। তাহলে এবারে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কত হবে, 4 4 কাটবে আর উপরে হচ্ছে দেখো -4/4, তার মানে হচ্ছে -1। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা ক্যালকুলেশন ঠিক করেছে তো, ক্যালকুলেশন ঠিক করেছে নাকি একটু ভাই দেখে নেবে, হ্যাঁ হয়তো কোথাও এক দুটো মিস্টেক হয়ে যেতেও পারে, দেখে নেবে। এই ধরনের একটা কোশ্চেন দেওয়া আছে, এগুলো কি ওই পূরক কোণের কনসেপ্ট, সাইন থিটা ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা, কোসেক থিটা ইকুয়াল টু ট্যান 90 মাইনাস থিটা, ওই রকম ব্যাপার, ঠিক আছে, কোসেক থিটা ইকুয়াল টু সেক 90 মাইনাস থিটা, ওই রকম। তাহলে এখানটা দেখো, এখানটা তুমি কি পাবে, যে কোনো একটা কোণে সবসময় কনভার্ট করো, সাইন স্কোয়ার 38, সেক স্কোয়ার 52, আচ্ছা এটাকে তো আমি কনভার্ট করে লিখতে পারি কোসেক স্কোয়ার
38 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই জায়গাটা থেকে কি দেখো, সাইন থিটা ইন্টু কোসেক থিটা হলে 1 হয়, তাদের স্কোয়ার থাকলে কি আলাদা কিছু হবে না, তাদের কেটে গিয়ে এটা হবে 1। তার মানে অ্যাকচুয়ালি এখানে আমি পেলাম 2। ঠিক আছে, এখানে দেখো সাইন স্কোয়ার 64 আছে, তাহলে তুমি এই সাইন 26কে কনভার্ট করলে কি হবে, এটা হবে দেখো কস 64। তার মানে অ্যাকচুয়ালি তুমি এটা পেলে কি, কস স্কোয়ার 64। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে তুমি এই জায়গাটা থেকে পেলে 1। তার মানে অ্যাকচুয়ালি পুরো উপরটা থেকে তুমি একটা কি সংখ্যা পাচ্ছ, 3 পাচ্ছ। ঠিক আছে, এখানে 2 আছে আর এখানে 1 আছে, তাহলে 3 পেলে। এখানে দেখো কি আছে, ট্যান স্কোয়ার থিটা, এখানে কট স্কোয়ার এত, এখানটায় তুমি পাবে দেখো আমরা কি জানি, ট্যান আছে, কট আছে, সেক আছে, সেককে কনভার্ট করে দাও কোসেক, তার মানে কত হবে, কোসেক স্কোয়ার দেখো 23। এটা হলো, এটাকে তুমি কনভার্ট করো কোসেকটাকে সেকে, কি হবে সেক স্কোয়ার 23। এবারে দেখো কি পাবে, আমরা একটা সূত্র জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে 1, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1। দেখো এখানে উল্টোগুলো দেওয়া আছে, ট্যান স্কোয়ার থিটা মাইনাস দেখো কোসেক সেক স্কোয়ার থিটা। আমরা সূত্র কি জানি, সূত্র আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। যদি এর সামনে মাইনাস আর এটা প্লাস থাকে, তার মানে এটা আমাদের কত হবে গো, এটা হবে -1। তার মানে আমরা ওখান থেকে পেলাম মাইনাস সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা থেকে -1। বুঝতে পারলে? আর একটা সূত্র আমরা কি জানি বলো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, এটা জানি। তো এখান থেকে আমি যদি এটা মাইনাস করি এটা প্লাস করি, তাহলে ডেফিনেটলি এটা মাইনাস হবে, সেটাই তোমাকে দেওয়া আছে, কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা, তার মানে এটা কত হবে গো, -1 হবে। অতএব আমাদের অ্যান্সার হচ্ছে 3/-2। এটা 2019-এর সিজিএল টিআর 2 এর কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ধীরে সুস্থে অঙ্কগুলোকে করবে, ঠান্ডা মাথায় করবে, দেখবে খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, দেখো এটা কি আছে, সেই একই ধরনের কোশ্চেন, সিম্পল, আমরা ভ্যালু বসালেই উত্তরটা পাবো। ওকে, তোমরা ট্রাই করো, এটাকে আমি আর করছি না, 45 বসিয়ে দাও, উত্তর পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দেখো এইরকম ধরনের একটা কোশ্চেন আছে, যেখানটাতে তোমাকে এখানে একটা ভ্যালু দিয়ে রেখেছে, এই এক্স ইকুয়াল টু 657 ডিগ্রি। ঠিক আছে, দেখো এখানে প্রত্যেকটা ওইভাবে ভ্যালুগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, তাহলে তোমাকে একটা একটা ভ্যালুতে যেতে হবে। ঠিক আছে, প্রথম দেখো আমরা যেখানে যে জিনিসগুলোকে দেখে ইজিলি ক্যাপচার করতে পারি সেগুলোকে আগে করে নিতে হবে। কিরকম, দেখো প্রথম হচ্ছে সাইন স্কোয়ার 56 সাইন স্কোয়ার 33। আচ্ছা এটাকে তো আমি নিয়ে যেতে পারি কসে, তাই না, এটা হচ্ছে কসে স্কোয়ার 56 হবে, তার মানে এই দুটো জিনিস মিলে কি হবে গো, 1 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কট স্কোয়ার 33 আমি পেলাম। ওকে, আর এই দুটো জায়গা মিলে 1 হয়ে গেল, এটা তো গেল একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে দেখো, সেকটাকে যদি আমি কোসেকে নিয়ে যাই, তার মানে কত হবে, কোসেক 57, কোসেক 57 স্কোয়ার আছে মানে স্কোয়ার দেবো। দেখো কোসেক থিটা সাইন থিটা কাটাকাটি হয়ে 1 হয়, তার মানে এইটুকু পোর্শনও আমার কি হয়ে গেল, 1 হয়ে গেল। পড়ে আছে এখানে কে, পড়ে আছে এখানে দেখো কট স্কোয়ার 33, তার মানে আমি যদি একটা লাইন লিখি কট স্কোয়ার 33, ওকে, প্লাস দেখো এটা তো আমার 1 হয়ে গেছে, এটা 1 লিখলাম, প্লাস এখানে দেখো কোসেক 57 কস 33। আচ্ছা দেখো তো কোসেককে আমি রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে গো, সেক 33 হিসেবে, স্কোয়ারের জন্য স্কোয়ার, কস থিটা ইন্টু সেক থিটা 1 হয়, তাদের স্কোয়ার থাকলেও এটাও 1, তার মানে আমাদের এই ভ্যালুটাও কি হলো, 1 হলো, প্লাস এদিকেও দেখো 1 পেয়েছি, তার মানে অ্যাকচুয়ালি আমি পাচ্ছি কট স্কোয়ার 33 প্লাস দেখো 3। বলো ক্লিয়ার প্রত্যেকের, এটা ক্লিয়ার নিশ্চয়ই? ওকে, তো এবারে তুমি চলে আসো, কটকে কনভার্ট করবে কিসে, কটকে আমি কনভার্ট করতে পারি ট্যানে। ঠিক আছে, কট থিটা ট্যান থিটাই কনভার্ট হবে, এটা কত হবে গো, 57 কত স্কোয়ার প্লাস দেখো 3। এবার একটা জিনিস দেখো, তুমি যেটা পেয়েছো এক্স ইকুয়াল টু
এক্স ইকুয়াল টু কত সেক 57, তাই না? আচ্ছা, এটাকে যদি স্কোয়ার করি তাহলে এটাও স্কোয়ার হবে। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে আমরা কি পাই? 1 পাই। তাহলে আমি যদি সেক স্কোয়ার থিটা, আমরা যদি এটাকে লিখি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত গো? ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, ওই 1 এদিকে নিয়ে এসে ওই ট্যান ওদিকে যদি করে দিই, তার মানে এটা কত হবে? সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এদিকেও আমাকে কি করতে হবে? এটা মাইনাস 1 দিতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 1। এই ভ্যালুটা মানেই হচ্ছে কি গো? ট্যান স্কোয়ার 57। সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কত পেলাম? এক্স স্কোয়ার মাইনাস 1। সেটাকে আমি এখানে পুট করে দিতে পারি, কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস দেখো 3, তার মানে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এইটাকে, এই শেষের দিকটাকে তুমি একটু অন্যরকম করতেও পারতে, ট্রায়াঙ্গেল ধরে নিয়ে। ঠিক আছে, দেখো 57 যদি আমরা ধরি এটাকে 57, তাহলে এটা কি আছে বলো? সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই হচ্ছে কি? অতিভুজ বাই হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি যদি করি তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে 1। কসের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ হয়, এটা তাহলে অতিভুজ বাই ভূমি। তার মানে ডেফিনেটলি এটা কত হবে গো? এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 1 হবে। তাহলে ওটা যদি 57 হয় তার মানে এটা 33। আমাকে বের করতে হবে ট্যান 57, তাই তো? বা এই কট 33টা থেকে নিতে পারি। কট 33 মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ করতাম। ওকে, কট 33 যদি করতাম ভূমি বাই অতিভুজ, তাহলে কট 33 ক্ষেত্রে ভূমিটা কোন রাখবো? ভূমি হচ্ছে এটা, ভূমি বাই অতিভুজ মানে এটা। তাহলে তার স্কোয়ার ছিল মানে আমরা একবারেই লিখতে পারতাম এক্স স্কোয়ার মাইনাস 1, এইখান থেকেই লিখতে পারতাম। তারপরে সেখানে একটা 3 দিতাম, তার মানে সেখান থেকে হতো +2। নেক্সট কোশ্চেন দেখো, ভ্যালু অফ এত বলেছে, খুব সিম্পল কোশ্চেন। ভ্যালু অফ বলা আছে মানেই আমরা ভ্যালু বসিয়ে দেবো। এ ইকুয়াল টু আমরা ধরলাম কত বলো? 45 ডিগ্রি। 45 ডিগ্রি যদি ধরি আমি, তাহলে ভ্যালু কত হচ্ছে? এটার ভ্যালু হচ্ছে 1 প্লাস এটার ভ্যালু হচ্ছে 1 মাইনাস 2। তাহলে দেখো এই ভ্যালুটা হয়ে গেল 0, তাহলে এর কোনো অস্তিত্ব থাকলো না। তার মানে এখানে আছে কি দেখো? মাইনাস অফ সেক 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 এ। সেক এ মানে হচ্ছে কি? সেক 45 মানে √2 এর স্কোয়ার মানে কত? 2 ইন্টু, দেখো এটাও কত হবে? 2। তার মানে অ্যান্সার হচ্ছে -4। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, এটা একই রকম কোশ্চেন, শুধু ভ্যালু বসাবে উত্তর পাবে। এটাকে আমি আর করছি না, এটাকে তোমরা তোমরা নিজেরা ট্রাই করো। ওকে ভাই, চলো নেক্সট দেখো। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে এইভাবে, তো এর ক্ষেত্রে কি করতে হবে আমাদের? এর ক্ষেত্রে করতে হবে সেই একই রকম ভাবে। এইটা একটা হচ্ছে থিটা আছে আর এদিকেও থিটা আছে, তার মানে হবে কি বলো? থিটা প্লাস 2 থিটা প্লাস 54 ইকুয়াল টু কত গো? 90 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে পাবো যেটা 3 থিটা ইকুয়াল টু 3 থিটা ইকুয়াল টু হবে দেখো 36। অতএব থিটা ইকুয়াল টু হবে 12 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা ট্যান, এটা কত হলো? 12 যদি হয় তাহলে এটা হবে কত? 60। আর এটা কত হবে? 12 5 60/2 মানে হচ্ছে কত? 30। তার মানে হচ্ছে কত? 1 বাই ট্যান 60 ভ্যালু হচ্ছে কত? √3। কোসেক 30, কোসেক 30 মানে হচ্ছে কত হবে? কোসেক 30 এর মানে সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ হয়, কোসেক 30 এর ভ্যালু হচ্ছে হবে 2। ওকে, তাহলে এবার এটাকে যদি আমি করণী নিরসন করি কত হবে? এটা উপরে চলে যাবে, এটা উপরে চলে গিয়ে হবে কত? √3 -2, আর এটা কত হবে? -1। তাহলে এটা গুণ করলে কত হবে? 2 মাইনাস √3। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন এটা খুব সহজ কোশ্চেন, ভ্যালু বসাবে উত্তর পাবে। কিরকম? আচ্ছা, কোসেককে আমি যদি লিখি সাইন লিখি বোঝার সুবিধার জন্য শুধুমাত্র, না হলেও করা যাবে, a/b হবে। ওকে, তাহলে এটা যদি আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকি তাহলে a/b মানে কি? এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি? হাইপোটেনিয়াস। তাহলে এটা কত হবে? √b² মাইনাস হচ্ছে a স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে কি? এটা হবে থিটা। 3 ইন্টু √3 ইন্টু কট থিটা। কট থিটা মানে হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ মানে কি হবে? √b² মাইনাস a স্কোয়ার বাই হচ্ছে কত হবে? a হবে, +1 হবে। ওকে, আচ্ছা ট্যান থিটা মানে কি হবে? লম্ব বাই ভূমি মানে কি? a বাই
এ বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওকে, প্লাস রুট থ্রি, প্লাস রুট থ্রি। ঠিক আছে, ওকে। তাহলে এবারে যদি আমরা এটাকে সিম্পলিফাই করি কি হবে, এটা যদি আমরা সিম্পলিফাই করি, কোথাও ভুল করলাম নাকি দেখে নিই একবার। কট থিটা যদি হয়, এটা হচ্ছে এ বাই বি করেছি, কট থিটা মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, বি স্কোয়ার মাইনাস এটা করলাম, বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই এ করলাম, ট্যান থিটা মানে করলাম কি, আচ্ছা এখানে, হ্যাঁ ঠিক আছে, রুট থ্রি আছে। এর পরের স্টেপ আমরা কি করব, পরের স্টেপ আমরা করতে পারি এখানে, হুম, পরের স্টেপ কি করব, পরের স্টেপ হচ্ছে এখানে দেখো এলসিএম করে দেবো। এলসিএম করলে হবে এটা, দেখো রুট থ্রি ইন্টু কি থাকবে, রুট থ্রি ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস দেখো এ, এটা হবে, ওকে। এখানে কি হচ্ছে এ, আর এইটা কি নিচে হচ্ছে, কি হচ্ছে নিচে হচ্ছে এ আছে, আর এখানে এখানকার ক্ষেত্রে দেখো কি আছে, এ প্লাস সেই একই হবে রুট থ্রি ইন্টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই দেখো রুট ওভার কি হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এই পুরো উপরের অংশটা বাদ চলে যাবে, তার মানে সেখান থেকে তুমি কি পাবে, সেখান থেকে তুমি পাবে হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে দেখো কত এ, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ, এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 17, ওই একই প্রসেসেই আমরা করব, থিটার ভ্যালু বসিয়ে দেবো। থিটার ভ্যালু যদি আমি 45 ডিগ্রি ধরি, তাহলে দেখো থিটার ভ্যালু যদি 45 বসাই একবার, তাহলে কি পাচ্ছি, 45 ডিগ্রি যদি বসাই, কস 45 মানে কত, 1/√2, তার মানে এটা পাবো হচ্ছে 2/√2 বা √2ও বলতে পারি। সেক 45 দেখো কত হচ্ছে √2, অতএব এই ভ্যালু আমাদের ধরা যাবে না, আমাদের অন্য ভ্যালু ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি অন্য ভ্যালু ধরি, এখানে যদি আমরা ধরে নিই যে 30 ডিগ্রি ধরে নিই, থিটা ইকুয়াল টু কত বলো, 30 ডিগ্রি। থিটা যদি 30 ডিগ্রি হয়, তার মানে এটা কত √3/2, তার মানে এর ভ্যালু হচ্ছে কত √3। থিটা 30 ডিগ্রি, এটা কত হবে 2/√3 হবে। 2 সেক থিটা মানে হচ্ছে কত হবে, সেক থিটা মানে 2/√3, তার মানে এটা কত হবে 4/√3। কোসেক থিটা মানে হচ্ছে কত হবে, কোসেক থিটা মানে হচ্ছে হবে, কোসেক 30 ডিগ্রি মানে হচ্ছে কত হবে বলো 2 হবে। ব্যাস এইটাই হচ্ছে আমাদের কি বলো অ্যান্সার। 2 cos থিটা হচ্ছে কি 2 cos থিটা মানে হচ্ছে cos 30 √3/2, 2 কেটে গিয়ে √3 হলো। তাহলে 30 ডিগ্রি ভ্যালুগুলো এখানে বসা, এটা কত হবে 1/4 হবে, বাই এটা কত হচ্ছে √3/2 হবে, √3/2 ইন্টু 1 প্লাস দেখো √3/2, ওকে। ওদিকে কত হচ্ছে প্লাস 1 প্লাস √3/2 বাই হচ্ছে দেখো √3/2। ঠিক আছে, এবারে এটাকে আমরা কি করতে পারি, এবারে এটাকে আমরা করতে পারি হচ্ছে সিম্পলিফাই, কি হবে 1/4, আচ্ছা নিচে কি হবে দেখো 2 প্লাস √3, তার মানে এটা হবে দেখো √3 ইন্টু 2 প্লাস √3 বাই নিচে দেখো কি হবে 2 আর 2 গুণ করলে 4 হবে, এই 4 বাদ চলে গেল। এদিকেও তুমি ঠিক সেম সেম একই জিনিস পাবে, এটা কি পাবে দেখো 2 প্লাস √3 বাই হচ্ছে 2, আর এটা হবে দেখো √3 বাই হচ্ছে 2, 2 2 বাদ দিয়ে দিলাম, তার মানে এখানে পড়ে আছে দেখো √3 1 বাই, তাহলে এটা তুমি অ্যাকচুয়ালি পাবে 1/1/√3 ইন্টু 2 প্লাস √3, 2 প্লাস √3, আর এদিকে কত পাবে প্লাস আছে, এদিকে পাবে 2 প্লাস √3, 2 প্লাস √3 বাই দেখো √3, এটা পেল। এবার তুমি এটাকে সিম্পলিফাই করবে, এটাকে তুমি যদি সিম্পলিফাই করো কি পাবে, এটাকে সিম্পলিফাই করলে হবে এলসিএম কত হবে গো √3, 2 প্লাস √3, তাহলে এটা কত হবে 1 হবে, প্লাস এটা √3 থাকার জন্য এটা হোল স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটা কত হবে 4 প্লাস 2√3 প্লাস দেখো 3, তার মানে এটা অ্যাকচুয়ালি হবে, এটা তুমি কি পাবে, এটা পাবে হচ্ছে তুমি 3 1 4 4 8, 8 প্লাস 2√3 বাই হচ্ছে √3 ইন্টু 2 প্লাস √3, ওকে। নিশ্চয়ই কোনো একটা জায়গায় আমি ভুল করেছি একবার, তো সেটা একটু কাইন্ডলি দেখো দেখি কোথাও ভুল করেছি কিনা। 2 প্লাস √3 এদিকটা হচ্ছে, এদিকে হচ্ছে কত 2 প্লাস √3, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা 2 কমন নিই,
2 কমন নিলেও আমাদের থেকে যাচ্ছে 4, তো ও এখানে 4 হবে, একটা 4 আছে না, এখানে 4√3। তাহলে পুরোটা থেকে যদি আমি 4 কমন নিই তাহলে এটা 4√3 হবে। তাহলে পুরোটা থেকে 4 কমন নিলে এটা কত হবে, 2 + √3। আর এখানে কত হচ্ছে √3, এটা কত হবে 2 + √3। ঠিক আছে, তাহলে মানে এটা কাটলো। 4/√3 হচ্ছে কত, অপশন সি তে আছে আমাদের 4/√3। অতএব আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কত, কারেক্ট অ্যান্সার হচ্ছে 4/√3, মানে 2 sec থিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট, দেখো এটা রাইট অ্যাঙ্গেল অ্যাট বি ইফ tan a = হাফ। তারপরে বলা আছে কি সাইন এর কত হবে, cos c cos a এত। দেখো এখানে কি দেওয়া আছে, এটা তোমাকে যদি দেওয়া থাকে, এখানে বলা আছে কি রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, বি তে দেওয়া আছে রাইট অ্যাঙ্গেল। ওকে, তাহলে এটা যদি আমি এ ধরি আর এটা ধরি আমি যদি সি ধরি, তাহলে এখানে তোমাকে কি বলা আছে, tan a মানে হচ্ছে এটা 1, এটা 2, এটা হবে কত গো বলো, √5। ভ্যালু বসাও। সাইন এ, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, 1/√5। ওকে, cos c, cos c মানে হচ্ছে এইটা, cos c মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে 1/√5, 1/√5 প্লাস cos a, cos a মানে যদি cos a হচ্ছে এই কোণ, ভূমি বাই অতিভুজ মানে 2/√5 হবে। ওকে, বাই এটা কত হবে cos c, cos c মানে হচ্ছে 1/√5, 1/√5 ইন্টু সাইন সি, সাইন সি মানে হচ্ছে কি, এটা হচ্ছে সাইন সি যখন হবে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, 2/√5। সাইন সি মানে হচ্ছে দেখো 2/√5 মাইনাস সাইন এ, সাইন এ মানে হচ্ছে এটা এ যদি হয় তাহলে লম্ব হচ্ছে এটা 1/√5। দেখো কত সহজে অঙ্কটা হয়ে যাবে এবারে। এখানে দেখো 1/√5 বাদ গেল, এখানে দেখো তুমি পাবে 3/√5, আর এখানে কত পাবে 1/√5। √5 বাদ গেল, অ্যান্সার হচ্ছে আমাদের 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো ভ্যালু পুট করব, অপশান পাবো। ভ্যালু যদি আমি পুট করি কি পাবো, আচ্ছা থিটার ভ্যালুটা আমি এখানে দেখো থিটার ভ্যালু 45 বসাতে পারি। 45 বসালে আমার কোনো জায়গাতে কোনো জিরো টিরো আসছে না। ওকে, তাহলে এটা কত হবে 1/√2 প্লাস 1/√2 মাইনাস 1, এটা কত হবে 1/√2 মাইনাস 1/√2, দেখো প্লাস 1, এটা কেটে গেল, কোনো দরকারই নেই, ইন্টু এখানে যেটা তুমি পাবে √1 প্লাস 1/√2 পাবে, বাই এটা পাবে 1 মাইনাস 1/√2। ঠিক আছে, এবারে দেখো তাহলে তুমি এই জায়গাটা বাদ দিতে পারো, কারণ নিচে 1 আছে। তাহলে নিচে যদি 1 থাকে তুমি অ্যাকচুয়ালি যে জিনিসটা পাবে এইটা থেকে কি পাবে, এটা তুমি পাবে হচ্ছে 2/√2। 2/√2 মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি √2, তার মানে এই জায়গাটা থেকে তুমি পাবে কি বলো √2 মাইনাস 1। এখানে কি পাবে, দেখো এটা √2 বাদ যাবে, কিন্তু এটা তুমি এরকম পাবে না, উপরে তুমি পাবে হচ্ছে √2 প্লাস 1, আর নিচে তুমি পাবে দেখো √2 মাইনাস 1। ওকে, তাহলে করণী নিরসন করার জন্য আমি এখানে কি করলাম, এখানে গুণ করলাম √2 প্লাস 1, আর উপরেও গুণ করলাম কি √2 প্লাস 1, √2 প্লাস 1। তাহলে নিচে কি হবে 1 হবে, আর উপরে কি পাবে গো √2 প্লাস 1 এর হোল স্কোয়ার, বর্গমূল থাকার জন্য ওটা বাইরে চলে আসবে। তার মানে এখান থেকে তুমি অ্যান্সার পাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে 1 পাবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ। নেক্সট দেখো এটা ঠিক একই ধরনের কোশ্চেন, ভ্যালু বসাও উত্তর পাবে। এখানে আমরা কি করব, tan 45 ডিগ্রি বসাতে পারি না, পারি না। থিটার ভ্যালু 45 ডিগ্রি বসাতে পারি, পারি না। কারণটা কি, না পারার কারণ হচ্ছে sec 45 এর ভ্যালু হচ্ছে কত হবে √2, cosec 45 এর ভ্যালু হবে √2। অতএব আমরা কি ভ্যালু বসাতে পারি, আমরা ভ্যালু বসাতে পারি থিটা = 30 ডিগ্রি। আগে আমরা চেক করব অপশানে, অপশানে যদি কোনো গন্ডগোল না তৈরি হয় কোনো অসুবিধা নেই। sec 30 মানে হচ্ছে কত হবে 2/√3, তার মানে এটা কত হবে 4/√3, এটা কত হবে 2/√3, এটা কত হবে, এটাও দেখো কত হবে, এটা হবে দেখো 2√2, এটা হবে দেখো 2√2। কারণ না ভুল বললাম, কারণটা কি, কোসেক 30 মানে হচ্ছে 2, তার মানে এটা কত হবে 4 হবে। কোসেক 30 মানে কত হচ্ছে 2, অতএব আমরা এই জিনিসগুলো পাবো। বাদ বাকি তুমি এখানে ভ্যালুগুলো বসাও, তুমি ইজিলি পেরে যাবে। ওকে, এটা আমি আর বলছি না, তোমরা নিজেরা ট্রাই করে একবার দেখো।
কোশ্চেন নাম্বার 21 দেখো, 21 বা 79। এখানে দেখো ভ্যালু বের করতে বলেছে, আমরা এখানে ভ্যালু বসাবো। কি ভ্যালু বসাতে পারি? আচ্ছা 45 কি বসাতে পারি? 45 যদি বসাই কি হয় দেখো, 45 ডিগ্রি যদি আমি বসাই, প্রথম ট্রাই মারবো 45 দিয়ে। সেক 45 মানে কত? √2, তার মানে এটা কত হবে 2। কস স্কোয়ার 45 মানে কত হবে? 1/2 হবে, কারণ 45-এর ভ্যালু 1/√2। এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হচ্ছে 1 হবে। কস এ, কস এ মানে কস 45 মানে কত হবে দেখো? 1/√2। দেখো কোনো অসুবিধা নেই, 45 বসাতেই পারি, প্রত্যেকটা ভ্যালু আমার আলাদা এসেছে। 45 যদি বসাই তাহলে এখানে আমি অ্যান্সার কত পাচ্ছি? সেক 45 কত? √2। ওকে, সেক এ মানে কি? √2 প্লাস 1, কারণ 45-এর ভ্যালু কত হচ্ছে? 1। 1 মাইনাস, দেখো কত হবে? 1/√2। 1 মাইনাস 1/√2 কে আমি এক লাইনেই লিখে দিই, √2 মাইনাস 1 বাই হচ্ছে √2, বাই √2 কেটে যাবে, তাহলে সুবিধা হবে। এটা দেখো কত হবে? কোসেক 45 মানে কি? √2, তার স্কোয়ার মানে 2, তাহলে 2 মাইনাস 1। সাইন স্কোয়ারে মানে কি? সাইন 45 মানে কত? 1/√2। সাইন স্কোয়ারে মানে কত হবে? হাফ হবে। তার মানে অ্যাকচুয়ালি পাচ্ছি দেখো উপরে কত পাবে তুমি? উপরে পাবে হচ্ছে √2 প্লাস 1, √2 মাইনাস 1 মানে হচ্ছে 1। নিচে কত পাবে? নিচে হচ্ছে হাফ পাবে, এটা হচ্ছে হাফ। তার মানে ওটা উপরে চলে গিয়ে কত হবে গো? 2 হবে। কারেক্ট অ্যান্সার আমাদের কত হলো? কারেক্ট অ্যান্সার আমাদের হলো হচ্ছে এ। ঠিক আছে, পরে লাস্ট কোশ্চেন আমাদের এটা। দেখো খুব সহজ কোশ্চেন। সেক থিটা প্লাস ট্যান থিটা মানে 3 হলে আমরা এক লাইনে লিখতে পারি সেক থিটা মাইনাস ট্যান থিটা। সেক থিটা মাইনাস ট্যান থিটা কত গো? 1/3। ভ্যালু বের করতে বলেছে কার? ভ্যালু অফ, আচ্ছা দেন দ্য ভ্যালু অফ, সম্ভবত বাদ চলে গেছে, আমাকে সেক থিটার ভ্যালুটা বের করতে হবে। সেক থিটার ভ্যালু, তাহলে এখানে যদি আমরা যোগ করে দিই কত হবে? 2 সেক থিটা ইকুয়াল টু কত হবে? 3 3 9 আর 1 কত? 10/3। অতএব 2 দিয়ে কাটলে এটা কত হবে? 5 হবে। অতএব সেক থিটা ইকুয়াল টু হচ্ছে কত? 5/3। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 5/3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করবো তোমরা 20টা কোশ্চেন ভালোভাবেই বুঝতে পেরেছো। ট্রাই করো নিজেরা। এখানে সময়টা তোমাদের হয়তো একটু ডিউরেশনটা বেশি হলেও লাগতে পারে, কিন্তু তুমি জানবে এর থেকে যদি সাইন কসের ভ্যালু বসাও, মানে ট্যান থিটার জায়গায় সাইন বাই কস বসাবো, কট থিটার জায়গায় হচ্ছে কস বাই সাইন বসাবো, এরকম করে যদি সূত্রের মতো করে যেতে চাও ভ্যালু পুট না করে, ওখানে কিন্তু সময় আরো বেশি লাগার সম্ভাবনা থাকে। ওকে, তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবে সবাই, অবশ্যই ফিডব্যাক জানাবে। বাই।